একদম নিজস্ব মেজাজে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদম নিজস্ব মেজাজে নিজে এক বিচারপতি হয়ে অন্য আর এক বিচারপতির সমস্ত প্রচেষ্টার জল ঢেলে দিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই কথাটাই বলছি। আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট, আপনারা যদি একজন ওই ভিডিওটা আমার দেখেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শুনবেন, এবং শোনার পর একটা হলেও শেয়ার করবেন। কারণ যে বিস্ফোরক তত্ত্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায় শেয়ার করছেন, যেটা আমরা জানতে পাচ্ছি, সেটা যদি হয়ে থাকে দর্শক বন্ধুরা, সেটা যদি হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গে এই যে দুর্নীতি হয়েছে, এই বড় দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতির ফলে যারা আজকে যারা আজকে কষ্টের মধ্যে আছে, রাস্তায় বসে আছে, 2 বছর 3 বছর ধরে বসে আছে, সেই সমস্ত হবু শিক্ষকদের কথা বলছি, সেই সমস্ত দাদা দিদি ভাই বোনদের কথা বলছি, তারা কিন্তু ইনসাফ পাবে না। যে ইনসাফের জন্য তারা আজকে তাদের পরিবার, তাদের সন্তান, তাদের বাবা মাকে ছেড়ে আজকে রাস্তায় ফুটপাতে বসে আছে জাস্ট ইনসাফের জন্য। চলুন সেই বিস্ফোরক অভিযোগ যেটা উঠে আসছে, তথ্যটা উঠে আসছে, আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তার আগে আমি সীমান্ত বড়দেরকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি। দর্শক বন্ধুরা, বেশ কিছুদিন ধরেই আমরা দেখছিলাম এবং শুনছিলাম, এবং আমাদের মধ্যে অনেকের মধ্যেই গুঞ্জন চলছিল। কি গুঞ্জন? যে এই নিয়োগ দুর্নীতি মামলা যতগুলো রায় দিচ্ছে সিঙ্গেল বেঞ্চ, অবশ্যই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, আমাদের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, যখনই যেই রায় দিচ্ছে সেই রায় নিয়ে চলে যাওয়া হচ্ছে ডিভিশন বেঞ্চে। আর ডিভিশন বেঞ্চে গিয়ে আপনারা দেখছেন ম্যাক্সিমাম যে কেসগুলো, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়গুলোকে স্থগিত করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছিলেন তো? এখানেই অনেক দিন ধরে একটা প্রশ্ন উঠছিল, তো কি ডিভিশন বেঞ্চ কী চায়? ডিভিশন বেঞ্চের সমস্ত বিচারপতিদের কথা বলছি না, একজন পার্টিকুলার বিচারপতির বেঞ্চের কথা বলছি কিন্তু দর্শক বন্ধুরা। তো এই যে বিচারপতি আছেন, তো ইনি ডিভিশন বেঞ্চের কী চাইছেন? যে সত্যটা বেরিয়ে আসুক না, সত্যটা লুকিয়েই থাকুক। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একজন হাইকোর্টে ডিভিশন বেঞ্চের একজন বিচারপতির নাম করে সেই বিচারপতির এগেনস্টে একটি বিস্ফোরক কথা বলে ফেললেন, যা ওপেন হয়ে গেছে, যা হাইকোর্টের এজলাসে ওপেন হয়ে গেছে দর্শক বন্ধুরা। আর হাইকোর্টের 4 দেওয়ালের মধ্যে নেই, পুরো ওপেন হয়ে গেছে, ছড়িয়ে গেছে। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা মতো ডিভিশন বেঞ্চের এই বিচারপতি, অর্থাৎ মিস্টার সেন বলে নাম উঠে আসছে, মিস্টার সেন, আমি পুরো নামটা বলছি না, মিস্টার সেন বলে নাম উঠে আসছে। তো মিস্টার সেন, যেটা অভিজিৎ গাঙ্গুলি অভিযোগ করছে, যে এই মিস্টার সেন কোনোভাবেই চাইছে না যে নিয়োগ দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক, সত্য তথ্যটা বেরিয়ে আসুক, চাইছেন না। সমস্ত বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আজকে কি হয়েছে ফার্স্টে বলি। যে জিনিসটা হাইকোর্টে ঘটে গেছে, সেই জিনিসটা হাইকোর্টের সমস্ত প্রবীণ বিচারপতি যারা আছে বলছে এতদিনে হাইকোর্টের ইতিহাসে ঘটেনি। কি ঘটনাটা ঘটেছে আপনারা জানেন, যে মেডিকেল কলেজ নিয়োগ দুর্নীতি নিয়ে এবার আলোচনা সামনে আসছে। ইতিমধ্যেই হাইকোর্টে সেই কেস উঠে গেছে, এবং এই মেডিকেল নিয়োগ দুর্নীতি নিয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একটা রায় দিয়েছিলেন যে এই মেডিকেল নিয়োগ দুর্নীতি তদন্তে সমস্ত ভার, অর্থাৎ তদন্ত ভার নিক সিবিআই, অর্থাৎ সেন্ট্রাল এজেন্সি। যেমনটা জানা যাচ্ছে, এর পাশাপাশি রাজ্য পুলিশ চেয়েছিল এই তদন্তের সমস্ত ভার নিজেদের কাঁধে নেবার, কিন্তু তার ওপর বিশ্বাস দেখায়নি আমাদের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সেই দায়িত্ব তিনি দিয়েছিলেন সেন্ট্রাল এজেন্সি অর্থাৎ সিবিআইয়ের হাতে। আর সেই রায়কেই এবার স্থগিত করে দিল ডিভিশন বেঞ্চ। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মিস্টার সেনের আজকে প্রচণ্ড বচসা হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অভিযোগটা করছে দর্শক বন্ধুরা, সেটা হলো যে তার রায়ের কপি এবং অর্ডার কপি না পেয়ে কিভাবে ডিভিশন বেঞ্চ একটি রায়ের মামলাকে স্থগিত করে দেয়, যেটা আজকে হয়েছে। অর্থাৎ কোনো কপি না পায়নি, অর্থাৎ ডিভিশন বেঞ্চের কাছে সিঙ্গেল বেঞ্চে কোনো কপি যায়নি, কোনো রায় যায়নি, সেই কপি না দেখে কিভাবে ডিভিশন বেঞ্চ একটি রায়কে স্থগিত করে দেয়। সত্যি তো দর্শক বন্ধুরা, একটা তদন্ত, তাতে সেই তদন্ত যদি সিবিআইয়ের কাছে যায়, সিবিআইয়ের হাতে যায়, সেই ব্যাপারে তো আমরা তো অবশ্যই খুশি হব, যে আমরা জানি যে সিবিআই যদি কোনো তদন্ত করে তার পুঙ্খানুপুঙ্খ এবং সঠিক তথ্য বেরিয়ে আসবে, এতে খুশি হওয়া দরকার। তাহলে সেখানে সিঙ্গেল বেঞ্চ যখন চাইছে এই ব্যাপারটা, সেখানে ডিভিশন বেঞ্চ কেন চাইছে না? এবং এখানেই প্রশ্নটা উঠে গেছে, এবং এখানেই আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অভিযোগটা করে দিয়েছেন, যে এই ডিভিশন বেঞ্চের এই মিস্টার সেন কিছু রাজনৈতিক নেতাদের হয়ে কাজ করছেন। আমরা জানি যে এই নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে অভিষেক ব্যানার্জির নাম জড়িয়ে আছে, এবং ডিভিশন বেঞ্চ থেকে অর্ডার দেওয়া হয়েছিল যে অভিষেক ব্যানার্জি যত কেস আছে সেই সমস্ত কেসের কিন্তু কোর্ট থেকে কোনো লাইভ স্ট্রিমিং করা যাবে না,
যেটার জন্য আমরা বসে থাকি যে কি হচ্ছে জানতে চাই, তথ্য উঠে আসে যেই লাইভ স্ট্রিমের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারে যে কার কি সম্পত্তি পুঙ্খানুপুঙ্খ। আমরা যখন লাইভ স্ট্রিমিং দেখি কলকাতা হাইকোর্টে, সেখান থেকে তথ্য আমাদের সামনে উঠে চলে আসে এবং সেই তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় বিভিন্ন মাধ্যমের দ্বারা। খুদ বিচারপতি অর্ডার করেছিল যে লাইভ স্ট্রিমিং করা যাবে না। কেন? যদি বলি কেন, কারণ অভিষেক ব্যানার্জি হলেন একজন রাজনৈতিক মুখ, তাতে ওনার যে মর্যাদা আছে সেই মর্যাদার কিন্তু হানি ঘটবে। বাহ, ভালো কথা। বিচারপতির এ এক মামাবাড়ি আবদার, অর্থাৎ সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই নিয়োগ দুর্নীতি মামলায়, যারা দিনের পর দিন শীত গ্রীষ্ম বর্ষা রাস্তায় ফুটপাতে বসে আছে, তাদের পরিবার পরিজনদের ছেড়ে বসে আছে, তারা চুলোয় যাক, তাদের যা খুশি হোক, একজন মানুষ আগে ভালো থাকুক। ভালো কথা। সমস্ত আমার ভাই বোন যারা আপনারা এই ভিডিওটা দেখছেন, বিশেষ করে আপনারা যদি চাকরি প্রার্থী হন, অর্থাৎ এই নিয়োগ দুর্নীতি মামলায় আপনারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তো প্লিজ এই ভিডিওটা আপনারা দেখুন আর শেয়ার করুন। এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, করজোরে রিকোয়েস্ট করছি। কারণ না হলে আপনারা যেই ন্যায়ের জন্য ফাইট করছেন, এতদিন আপনারা কষ্ট করছেন, সেই ন্যায় হয়তো কিন্তু পাবেন না। কারণ সেই ন্যায় যাতে না পাওয়া যায়, মানে আপনারা যাতে না পান, তারই ব্যবস্থা খুদ করছে বিচারপতি। হাইকোর্টের বিচারপতি খুদ, ডিভিশন বেঞ্চের বিচারপতি কিন্তু চাইছেন না যে আপনারা ন্যায় পান। আর তারই বিরুদ্ধে বরাবরের মতো প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেছেন কিন্তু আমাদের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যাকে স্যালুট করতেই হবে। আপনারা এই মানুষটির পাশে দাঁড়ান। দর্শক বন্ধুরা, আবারও বলছি, এই যে ব্যাপারটা এবার কিন্তু এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে, অন্য লেভেলে চলে যাচ্ছে। বুঝতে পারছেন, একজন বিচারপতি পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে, যা কোনোদিনও হয়নি। এবং এই ব্যাপারটা অলরেডি কিন্তু সুপ্রিম কোর্টের কাছে চলে গেছে। যেটা জানা যাচ্ছে যে 25শে ডিসেম্বরে ছুটি পড়বার আগে এই বিচারপতি মিস্টার সেনের কথাই বলা হচ্ছে, এই বিচারপতি ওনার চেম্বারে রেখেছিলেন জাস্টিস সিনহাকে, অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহাকে রেখেছিলেন, যিনি নিয়োগ দুর্নীতি তদন্ত ভার এখন যার কাঁধে আছেন, যিনি যথাযথভাবে আমরা মনে করছিলাম যে এই কেসটার বিচার করছিলেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিচার করছিলেন। তাকে পর্যন্ত অর্ডার দেওয়া হয়েছিল যাতে এই নিয়োগ দুর্নীতির মামলা খারিজ করে দেওয়া হয়, যেমনটা তথ্য বেরিয়ে আসছে। তাকেই বলা হয়েছিল যে অভিষেক ব্যানার্জি কোনো কেসে লাইভ স্ট্রিমিং করা যাবে না। এবং বিচারপতি অমৃতা সিনহাকে সেই বিচারপতি মিস্টার সেন, যদি ভুল না বলে থাকি, উনি বলেছিলেন, অর্ডার দিয়েছিলেন যে নিয়োগ দুর্নীতি মামলার 2টি মামলাকে খারিজ করে দিতে হবে। এই ছিল অর্ডার করেছিলেন। এই জন্যই তো দর্শক বন্ধুরা বুঝে উঠতে পারছিলাম না, অঙ্কটা মিলছিল না। যখনই কোনো ব্যাপারে এই নিয়োগ দুর্নীতি মামলা বা সমস্ত যে দুর্নীতি মামলা আছে, যখনই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ একটা পজিটিভ একটা সিগন্যাল দিচ্ছে, একটি রায় দিচ্ছে, সেই রায় সং চলে যাচ্ছে ডিভিশন বেঞ্চে, আর ডিভিশন বেঞ্চে গিয়ে সেই রায়গুলোর উপরে স্থগিত এসে যাচ্ছে। কেন হচ্ছে? কী ছিল এর মধ্যে ছিল এই খবরটা, এই গল্পটা। অর্থাৎ বিচারপতিও বিক্রি হয়ে গেছে, মনে করা হচ্ছে বিচারপতিও বিক্রি হয়ে গেছে শাসক দলে মানুষের কাছে, বা সেই সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে যারা এই দুর্নীতি মামলার সঙ্গে ডাইরেক্টলি যুক্ত আছে। চলুন দর্শক বন্ধুরা, যা ঘটেছে খুবই লজ্জার জিনিস ঘটেছে। আবারও বলছি, আপনারা লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।